নমস্কার, আপনারা দেখছেন MBBS নিউজ। এর আগেও আমরা খবর সম্প্রচার করেছিলাম সমবায় সমিতির ভোট নিয়ে। সেখানে দেখিয়েছিলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আবারও জামালপুর ব্লকের যোধশ্রীরাম অঞ্চলে সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। কারণ সমবায় সমিতির 15টি আসনে তৃণমূল ছাড়া আর কোনো দলই নমিনেশন করেনি। বেলা 3টে পর্যন্ত ছিল সময় নমিনেশন জমা করার, তাই 3টের পর বিজয়ী উৎসবে মেতে উঠলেন নমিনেশন করার প্রার্থী সহ অন্যান্যরা। আজ দলীয় প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকারী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তবরক আলী মণ্ডল, অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্য। বিধায়ক বলেন, রাজ্য উন্নয়ন চলছে, তাতে করে বিরোধীরা তাদের প্রার্থী দিতে পারছে না। কৃষি ও কৃষকের উন্নয়নের কাজ করা হবে বলে তিনি জানান। মেহমুদ খান বলেন, এর আগেও নির্বাচন মাঠ নসিপুর সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তারা, আর এবারেও একই ফল হলো। বিরোধীদের অপপ্রচার কোনো কাজে আসছে না। আমরা শুনে নেব আজকের এই যোধশ্রীরাম অঞ্চলে সমবায় সমিতি নির্বাচনের নিয়ে জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি এবং ব্লক সভাপতি মেহমুদ খানের কাছ থেকে কিছু কথা। যোধশ্রীরাম অঞ্চল থেকে চক্রবর্তীর রিপোর্টে MBS নিউজ। এলাকার মানুষ যে সম্মান দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সার্বিক যে উন্নয়নের নিরিখে আজকে সবাইকে আমাদের সাধারণ মানুষ উপহার দিলেন তৃণমূল কংগ্রেসকে। তাই সাধারণ মানুষকে আমরা শুভেচ্ছা জানাই। এখানে আমাদের বিধায়ক আছেন, আমাদের অলোক কুমার মাঝি আছেন অঞ্চল সভাপতি, আমাদের তপনদা আছেন, আমাদের জামালপুর ব্লকের আইনজীবী সেলের সভাপতি তবরক আলী মণ্ডল, এবং এখানে 15টা ক্যান্ডিডেট আছে, এবং এখানে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে আজকের এই সভায় নির্বাচনে উঠব না, তাই জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেককেই আমরা শুভেচ্ছা জানাই। অঞ্চলে সমবায় আছে, সমবায় আজকে নমিনেশন ফর্ম তোলার ডেট, 3 দিন নির্বাচনের প্রক্রিয়া চলবে। আজকে আমরা নমিনেশন ফর্ম তুলেছিলাম 15 জন, দুটো মহিলা, একটা SC, দুটো জেনারেল। আজকে আমরা এইমাত্র নমিনেশন ফাইল আমরা করে এলাম। এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর ব্লক আইনটিসির সভাপতি তবরক আলী মণ্ডল, আছেন এই অঞ্চলের সভাপতি আমাদের তপন দে, আছেন আমাদের কার্যকরী সভাপতি তৃণমূল কংগ্রেসের ভূতনাথ মালিক, বিধায়ক আমাদের আসছেন। তো আমরা এখানে ফর্মটা তুলে এখানে আমরা নমিনেশন ফাইল আমরা করলাম 15 জন। এখানে সরকারিভাবে যেটুকু এটা হচ্ছে, আমাদের কয়েকদিন আগে মান্যসিপুর সমবায় আমাদের ছিল, আমরা ওয়াকওভার পেয়েছি। দাদা, আপনি 3 দিন বললেন, 3 দিনে কি নমিনেশন জমা দেওয়া যাবে? না, জমা হচ্ছে আজকে আর কালকে এবং পরশুদিন। আজকে হচ্ছে নমিনেশন ফর্ম তুলে জমা দেওয়া এবং উইথড্র আছে এবং লাস্ট সার্টিফিকেট আছে, যেটা আজকে এখন পর্যন্ত আমাদের 15 জন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। ও আজকেই ফর্ম জমা, মানে নমিনেশন তোলার আজকেই মানে শেষ ডেট? হ্যাঁ, তোলার ডেট আজকেই শেষ। আচ্ছা আচ্ছা, কতজন মোট এখানে নমিনেশন দেবে? 15 জন। 15 জন এবং সার্বিক এই 15 জন আমাদের নমিনেশন ফাইল আমরা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় এবং সমবায় থেকে আমাদের লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত, বিভিন্ন আমাদের স্কুল থেকে সব রকমই মানে থেকে নির্বাচনী প্রক্রিয়ায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যেমন যেমন নির্দেশ হয়েছে আমরা লড়াইয়ে আমরা নামি। আজকেও যোধশ্রীরাম অঞ্চলে আমরা সমবায় নির্বাচনে আমাদের 15 জন, প্রত্যেকটা গ্রামে যেমন শাসন আছে, যোধশ্রীরাম আছে, শ্রীকৃষ্ণপুর আছে, যোধ দক্ষিণ আছে, সকল গ্রাম নেই এই সমবায়। এবং সমবায় এলাকার মানুষ যারা চাষিরা আছে খুব ভালো চলে, যাতে চাষি সিট আছে 15টা সিট। 15টা সিটে আমাদের অফিসিয়ালিভাবে 15 জন নমিনেশন ফাইল করেছে তৃণমূল পক্ষ থেকে। এরপর এখনও পর্যন্ত অন্য বা বিরোধীরা এখনও করেনি, সময় আছে। সেটা আমরা সেই দিকে থাকি, আমরা যতক্ষণ 3টে পর্যন্ত আমরা অপেক্ষা করব, নাহলে তো যে প্রক্রিয়া হয় ভোট, সেই প্রক্রিয়াতেই হবে। কি মনে করছেন যে বিরোধীরা এখানে নমিনেশন ফাইল করতে আসবে? একটা জিনিস হচ্ছে, যেভাবে মামাটি মানুষের সরকার, একটা সমবায় হয় কৃষি উন্নয়নের পক্ষে নিয়ে। আজকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কিষাণ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতি করেছে,